দাদা আজকে প্রেস মিট করার কি উদ্দেশ্য রয়েছে বলুন? আমি বলতে চাই যে আমার উত্তর দিনাজপুরের যে ভূমিপুত্র রাজবংশী সহজ সরল সম্প্রদায়ের মানুষগুলোকে আজকে আমি কইবা চাও একটা প্রশ্ন যে আজকে যশস্বী প্রধানমন্ত্রী আজকে রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমার আসিল দক্ষিণ গোয়ালপাড়ার মাঠত। তো সেই যশস্বী প্রধানমন্ত্রী আমার উত্তর দিনাজপুরের জন্য পাশাপাশি উত্তরবঙ্গের জন্য বা এনা ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের মানুষদের জন্য কি উন্নয়নের বার্তাটা দিলে এক। এই প্রধানমন্ত্রী আর এই দেশের গৃহমন্ত্রী ওনারা কইছিল অনেক ধরনের প্রতিশ্রুতি দিছিল যে নারায়ণী ব্যাটালিয়ন হবে, ভূমিপুত্র রাজবংশী ছুয়াপোওয়ালা চাকরি বাকরির জন্য নারায়ণী ব্যাটালিয়ন হবে। হইছে কি সে কথা কইল কি মুই প্রশ্ন করবা চাও এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা কইছিল যে আমার জাতির জনক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 250 ফিটের মূর্তি বানাবে। বানাইছে কি? একবারের জন্য কি বানাইছে? উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হবে, বিজেপির এমএলএ এমপিরা বহুবার কইছে শুধু রাজবংশী ভোটলা নেওয়ার জন্য। সেই কথাগুলো একটা বার প্রধানমন্ত্রী কহিল কি? এটা গেল 3। চতুর্থ প্রশ্ন হচ্ছে আজকা উত্তরবঙ্গের ভূমিপুত্রদের যে একটা সম্মান, সেই সম্মানটা হলো উত্তরবঙ্গে কোনো মন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আসলে তাকে সম্মান দেওয়া যায়। উত্তরবঙ্গের আমার সমাজের বা উত্তরবঙ্গের ভূমিপুত্রের সম্মান হচ্ছে এই হলদিয়া গামছা। এই জেলা কমিটি, এই যে যশস্বী প্রধানমন্ত্রী উত্তর দিনাজপুর আসিল, একবারের জন্য কি এই হলদিয়া গামছা খান দিয়ে কেউ বরণ করিল? তার মানে এটা বুঝায় যে উত্তর দিনাজপুরের জেলা কমিটি, বিজেপির জেলা কমিটির যারা অবস্থান করি আছে তারা রাজবংশীরা কতখান ভালোবাসে বা রাজবংশী সম্প্রদায়ের কতটা দরদি সেটা কিন্তু পরিষ্কার রাজবংশী ভাই বইনিলা মোর। এটা বুঝবেন, চিন্তা ভাবনা করবেন। সামনে নির্বাচন, সামনে কিছুদিনের মধ্যেই কিন্তু ভোট দেওয়া হবে। তোমার পরিষ্কার বক্তব্য যে ভূমিপুত্র আজকে অসম্মান করা হইল, রাজবংশী সম্প্রদায়ের মানুষকে আজকে অসম্মান করা হইল। কে অসম্মান করলে? ওই বিজেপির নেতাগুলো আর বিজেপির জেলা কমিটির নেতাগুলো। আজকে আমাকে অনেক ধরনের রাজনৈতিক কৌশল করে হিন্দু বানায়নে রাজবংশীর ভোটলা নেওয়ার চক্রান্ত করে নেওয়ার চেষ্টা করছে। সাবধান।